বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো রয়েছো। তো আজ আমরা দেখতে চলেছি আমার ছাদ বাগানের কিছু গাছের সম্বন্ধে। অনেকে ভাবে গাছ নিয়ে এত মাতামাতি কেন? তো দেখো, সবার যে ভালো লাগার একটা জায়গা সেটা আলাদা আলাদা হয়। আমার ভালো লাগার, আমার মানসিক শান্তির একটা জায়গা হচ্ছে এই সবুজতা। তাই আমি এই সবুজকে এতটা ভালোবাসি। এমনটা নয় যে আমি অনেক বড় একজন প্রকৃতিপ্রেমী বা ওই ধরনের কিছু, কিন্তু জানি না, আমার ভালো লাগে এই সবুজতাকে, তাই আমি এইসব করে বেড়াই। তো যাই হোক, এই যে গাছটা দেখছেন, এটা হচ্ছে একটা নাগপুরি কমলার ভ্যারাইটি। এবং এই যে গাছটা এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা কুলের গাছ, যার ভ্যারাইটির নাম হচ্ছে মিস ইন্ডিয়া। শুনেছি এটা খেতে অনেক মিষ্টি হয় এবং এর শ্বাসের পরিমাণটা অনেক বেশি থাকে এবং বীজটা অনেক ছোট হয়। তো খেয়ে দেখলাম, সত্যিই তাই। যদিও এটা পরিপক্ক হয়নি, কিন্তু অনেকটা বেশি মিষ্টি ছিল। আর প্রতিটা ভালোবাসার মধ্যেই কিছুটা কষ্ট থাকে না? তো এই হচ্ছে একটা কষ্ট আমার ভালোবাসার মধ্যে। সময় মতো ছাদটাকে একটু পরিষ্কার করতে হয়, এইভাবে, এটাই বাস। আর এই ঝরে পড়া যে পাতা, এগুলোকে ফেলে দিবেন না। এগুলোকে পুনরায় গাছের গোড়াতে মানে মাটিতে দিয়ে দিবেন, যেটা পরবর্তীকালে গাছের খাবারে পরিণত হবে। আর এইগুলো যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ফ্রি সময়ে বসে থাকা কিছু কর্মকাণ্ড। এটা হচ্ছে একটা জাম্বুরেড ভ্যারাইটির ওপরে ইসরায়েল ইয়োলোর গ্রাফটিং। শুধুমাত্র ইসরায়েল ইয়োলো না, ইয়োলো ড্রাগনের অনেক ভ্যারাইটিরই আমি গ্রাফটিং করেছি জাম্বুরেডের ওপরে। আর যদি আপনারাও জানতে ইচ্ছুক হন যে ড্রাগন গাছে কিভাবে গ্রাফটিং করতে হয় বা কলম করতে হয়, তো অবশ্যই আমাকে জানাবেন। আমি একটা ভিডিও বানিয়ে দেব গ্রাফটিংয়ের ওপরে। এটা হচ্ছে একটা পেয়ারার গাছ, যেটাকে আমি কয়েক মাস আগে গুটি কলম পদ্ধতিতে বানিয়েছিলাম, যেটাতে দেখতে পাচ্ছ ফুল চলে এসেছে এবং ফুলটা ফলেও কনভার্ট হয়ে গেছে। আর ইউটিউবে আমার একটা চ্যানেল রয়েছে, বায়োলজিকা দুনিয়া বলে। তো প্লিজ ওটাকে একটু সাপোর্ট করে দিও, যাতে চ্যানেলটা আরেকটু গ্রো হতে পারে। আর এটা হচ্ছে একটা সবেদার গাছ, যেটিকে আজ থেকে আমি 2 বছর আগে নিয়ে এসেছিলাম, যেটিতে বারবার ফুল আসছে এইভাবে, কিন্তু সেটা ফলে রূপান্তরিত হচ্ছে না। আর দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে জাম্বুরের ভ্যারাইটির একটা ড্রাগন গাছ। আর আমি জানি না আমি এই ধরনের ভিডিও কেন বানাই, কেন ছাড়ি। আমার ভেতর থেকে মানে মন থেকে ভালো লাগে, তাই বানাই এইসব ভিডিও। এমন না যে কোনো বড় কিছু করতে হবে বা কিছু, বাস ভালো লাগে ভেতর থেকে। তো যদি এই ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে, তো প্লিজ এই পেজটাকে একটু ফলো করে দিও।